সকালের বেঁচে যাওয়া রুটিগুলো দিয়ে আজকে বিকালের জন্য মজাদার জবরদস্ত একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা একবার বানালে তাহলে আর বাসি রুটি কখনো অবহেলায় পড়ে পড়ে থাকবে না। ছোট থেকে বড় সবাই দেখবেন একদম কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আমি এখানে 3 পিস রুটি নিয়েছি। আপনি চাইলে সেদ্ধ আটা রুটি অথবা কাঁচা আটা রুটি যে কোনো একটা দিয়েই বানাতে পারবেন। দুইটার টেস্ট দুই রকমের হয়, দুটোরই মজার হয়। প্রথমে রুটিগুলো এরকম একটু রোল করে নিব আর তারপরে একটা ধারালো নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। অনেকটা নুডলসের মতোই দেখতে লাগছে, মোটা বা চিকন ইচ্ছে মতো করা যায়। খুবই সহজ। এটা যেহেতু আগে থেকে ছেঁকে নেওয়া, তাই এটা একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো চান্স নেই। নাইফ ছাড়া কাঁচি দিয়েও খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। হাত দিয়ে এভাবে করে একটু ঝুরঝুরে করে নিলে দেখবেন কতটা সুন্দর ঝুরঝুরে নুডলস হয়ে যাবে। আপনি চাইলে বেশি করে বানিয়ে এয়ারটাইট একটা বক্সে নর্মাল ফ্রিজে অনায়াসে 1 থেকে 2 সপ্তাহের মতো রাখতে পারবেন। অনেক বাচ্চারা আছে যারা রুটি খায় না, ডেফিনেটলি নুডলসও বেশিরভাগ সব বাচ্চারই পছন্দ। তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন, যেমন মজার তেমনই কিন্তু স্বাস্থ্যকর। এবারে একটা প্যানে আমি প্রথমে একটুখানি ঘি দিচ্ছি, অথবা সামান্য তেলও দেওয়া যাবে, অথবা শুকনো তাওয়ায়ও আপনি এটা ছেঁকে নিতে পারেন। ঘিয়ের মাঝে 2 মিনিটের মতো এটা একটু নেড়ে চেড়ে নিব, যেহেতু আমি এই রুটিগুলো সকালের দিকে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম আর সন্ধ্যের দিকে আমি এই নাস্তাটা তৈরি করছি। ফ্রেশ রুটি হলে এই স্টেপটা বাদ দিতে পারেন। এবারে প্যানে পরিমাণ মতো তেল দিচ্ছি, 1 চা চামচের মতো দিচ্ছি রসুন কুচি এবং পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। দিচ্ছি এখানে একটা ডিম, সামান্য একটু লবণ দিব এবং এগুলো স্ক্র্যাম্বল করে নেব। আপনি চাইলে এখানে পছন্দ মতো সবজি যোগ করতে পারেন, অথবা চাইলে চিকেনও দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এবারে আমাদের তৈরি করে রাখা রুটির নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 প্যাকেট নুডলসের মশলা অথবা যে কোনো ধরনের মশলাই দেওয়া যেতে পারে। রুটিতে অলরেডি লবণ থাকে, তাই লবণ দিতে চাইলে বুঝে শুনে তারপরে দিতে হবে। আমি এখানে আর লবণ দিচ্ছি না, সব কিছুর টেস্ট একদম ঠিক আছে। এবারে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এবারে গরম গরম পরিবেশন করুন। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাবেন। ও আচ্ছা, এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।